হ্যাঁ বাঁশি বাজে তো, আমি শব্দ পাইছি, তখন দাদারা বলছে দাদা এনে কেন বাঁশি বাজে, দাদা কন যে কৃষ্ণর ভক্ত সে শুনে বাঁশি। আমি শোনেন মনে করেন এক মতন পাগল হয়ে গেছিলাম, তখন তার কাছে আয়া ক্ষমা চাওয়ার পরে কৃষ্ণ সে আমাকে ভালো করছে, তখন আমি তার পূজা করি। আমি গরিব কামাল, কৃষ্ণ তামাল সে খেলামেলা করে তার বাঁশিরাও, তারপরে আমি স্বপ্নেও দেখছি, তারপরে স্বপ্নে পায়া তার পূজা করি। পূজা যদি আমি না করি তো আমার শরীর অসুস্থ থাকে, আর পূজা করলে আমি ভালো। হ্যাঁ বাঁশি বাজে তো, আমি শব্দ পাইছি, তখন দাদারা বলছে দাদা এনে কেন বাঁশি বাজে, দাদা কন যে কৃষ্ণর ভক্ত সে শুনে বাঁশিরাও, সবাই শুনতে পারে না, তুমি কৃষ্ণর ভক্ত, তুমি কোনোদিন বাতি দিতে পারবা আমি মারা গেলে। তখন বাবাই যে আমি কীর্তন কয় বাল বাচ্চা লুয়ে, গরিব সে কলিকাতা থেকে আনিয়া সে লাগাইছে, দাদা আগের জমিদারে লাগাইছে। এই গাছটা কতদিন বয়স হবে? বয়স এই যে 300 পাল আর বেশি হইতে পারে, 500 হইতে পারে, তার আগের গুসার আমলে, মথুরা গুসার আমলে গাছটা। না না বাবা, এই গাছের মধ্যে জিনিস আছে তো বাবা, তুমি জানো না, দুইটা সাপ থাকে বাবা। কি সাপ থাকে? সাপ চিকন চিকন নাম্বা দুইটা থাকে, মানে কিছুদিন ধরে সে থাকে না। না আমি সান ছাড়া তারা ছইব না, তারা আমি পূজা করি। তুমি যেত না আমি জল, হ্যাঁ তাই এই কারণে যে মন্দিরে আয়া, মন্দির মুচ্ছে গেছে, যখন স্নান করবা রবিবার তারে ধূপবাতি দেন, তখন তারে আমি এই করবো। তাহলে আপনারা ধূপবাতি কোথায় দেন? এই গাছের তলে যে মনে করো ধূপবাতি তারা 3টা তাপা দেয়, জাগতানো করি, আগরবাতি জ্বালাই, তারপরে তারা মোম দেয়, তারা ধূপ দেয়।